পিসি, পিসি দেখো বর্ষা এসে গেছে। আমি তো বলেছিলাম না আষাঢ়ের প্রথম সপ্তাহতেই বৃষ্টি নামবে। দেখো আমার কথাই ঠিক হলো। ওই দেখো আম গাছটার পাতাগুলো কেমন ধুয়ে যাচ্ছে, কি সুন্দর মাটি থেকে উঠছে। টের পাচ্ছ পিসি? এই গন্ধটার জন্য আমি সারা বছর অপেক্ষা করি, তুমি জানো? হ্যাঁ রে, তুই যেভাবে রোজ আকাশ দেখে দেখে হিসেব করছিলি, মেঘও বোধহয় লজ্জা পেয়ে চলে গেছে। কিন্তু এত জোরে দৌড়ে এলি কেন? পা পিছলে গেলে তো সর্বনাশ হতো। কাদা মাটিতে খালি পায়ে দৌড়ানো কি ঠিক? একটু চটি পায়ে দিয়ে আসতে পারতি না? পিসি তুমিও না, বর্ষা এসেছে আর তুমি ভয়ের কথা বলছো। আমি তো ভিজতেই এসেছি। ছোটবেলায় তুমিও তো আমাকে বৃষ্টিতে ভিজাতে নিয়ে যেতে, মনে নেই? তুমিও তো বলতে বর্ষার প্রথম বৃষ্টিতে ভিজলে সারা বছর অসুখ হয় না, সেটা ভুলে গেলে? মনে আছে, মনে আছে, সব মনে আছে। কিন্তু তখন তুই ছোট ছিলি, আমি পাশে থাকতাম, হাত ধরে রাখতাম। এখন তো বড় হয়েছিস, নিজের দৌড়ে চলে আসিস, কাউকে বলারও দরকার মনে করিস না। তা যাই বল, এই বৃষ্টির জলটা জমিয়ে রাখি, কাল রান্নায় কাজে লাগবে। বর্ষার জলে ভাত ফোটালে কেমন নরম হয় জানিস তো? জানি পিসি, তুমি প্রতি বছর বলো এই কথাটা, আমি মুখস্থ করে ফেলেছি। ঝিলিক, এই ঝিলিক, ভিজিস না তো, ঠান্ডা লেগে যাবে। এই মেয়ে, শুনছিস? সন্ধ্যায় আবার নাক দিয়ে জল পড়বে, তখন কে দেখবে বলতো? পিসি তুমি যতই ডাকো আমি এখন ভিজবই, ধরতে পারলে ধরো। দূর, এ মেয়ে একদম বদলায়নি, ঠিক ওর মায়ের মতো জেদি। ওর মাও ছোটবেলায় ঠিক এরকম ছিল, বললে শোনে না, নিজের খুশিতে চলে। যা ভিজ গিয়ে, তারপর সন্ধ্যায় হাঁচি দিলে আমার কাছে একদম আসবি না। আমি কিন্তু আদা দিয়ে তখন চা বানিয়ে দেব না। দেবে পিসি, তুমি সবসময় দাও, তুমি না দিয়ে থাকতেই পারো না, আমি জানি। চুপ কর তো, বেশি বুঝিস না, যা ভিজে আয়। ও পিসি, এই কচু শাকটা কি আজ রাতে রান্না হবে? আমি কিন্তু ইলিশ দিয়ে কচু শাক খেতে চাই। সেই যে গতবার বানিয়েছিলে, মুখে লেগে আছে এখনো। সেই স্বাদটা কেমন ঝাল আর তেতো মিলিয়ে অন্যরকম লাগে। আমার মা বানালে অমন হয়ই না, শুধু তোমার হাতেই হয়। ইলিশ? তোর মুখে কি ইলিশ ছাড়া অন্য কোনো মাছের নাম নেই? বর্ষাকালে ইলিশ পাওয়া অত সোজা নাকি? দাম শুনলে চোখ কপালে উঠবে। তবে হ্যাঁ, নিতাই কাকার ছেলে যদি বাজার থেকে আনে তাহলে দেখা যাবে। পিসি, তোমার কাছে সবকিছুর একটা নিয়ম আছে না? শাক তোলার নিয়ম, রান্নারও নিয়ম, ভাত বসানোরও নিয়ম। তোমাকে ছোটবেলায় কে এত শিখিয়েছিল গো, দিদিমা? আমার মা, তোর দিদিমা। বর্ষাকালে এই পুকুর পাড়ে আমরা দুজন আসতাম। উনি শাক তুলতেন আর আমি পুকুরে ব্যাঙাচি ধরতাম। ওই দেখ, ওই পাড়টা একটা কদম গাছ ছিল, এখন আর নেই, কেটে ফেলেছে কেউ। সেই গাছ থেকে ফুল পড়তো জলে, কেমন সুন্দর লাগতো দেখতে। সেই দিনগুলো আর ফিরবে না রে। কিন্তু তোকে দেখলে মনে হয় যেন সময়টা ঘুরে এসেছে। তুমি দিদিমাকে খুব মিস করো, তাই না? করি রে, এই পুকুর পাড়ে এলেই মনে পড়ে, মায়ের হাতের ছোঁয়া মনে পড়ে। উনি আমার মাথায় হাত বুলিয়ে দিতেন আর বলতেন, মাধবী, মানুষের জন্য কিছু করতে পারলে মনটা ভরে যায়। সে কথাটা আমি আজও মেনে চলি। পিসি, আমরা এবার বর্ষাটাকে মনে রাখবো তো? আমি চাই প্রতিটা বর্ষায় আমরা একসঙ্গে ভাবে থাকি, গল্প করি, শাক তুলি, বৃষ্টিতে ভিজি। এই স্মৃতিগুলো যেন হারিয়ে না যায়। আমি বড় হয়ে গেলেও, শহরে চলে গেলেও, এই পুকুর পাড়, এই বৃষ্টি, তোমার সঙ্গে এই সময়গুলো আমি কখনো ভুলবো না পিসি। হারাবে না রে। যতদিন তুই আমার কাছে আসবি ততদিন প্রতিটা বর্ষা নতুন গল্প নিয়ে আসবে। তুই আমার বর্ষাকালের সবচেয়ে প্রিয়, জানিস তো? তুই না এলেই বর্ষাটাই জমে না। ঘরে একা বসে বসে বৃষ্টি দেখি আর ভাবি, ঝিলিক থাকলে এখন দৌড়ে বেরিয়ে যেত। পিসি, তুমি আমাকে কাঁদিয়ে দেবে নাকি? থামো, আমার চোখে জল আসছে। কাঁদবি না, হাসবি। চল, শাক নিয়ে বাড়ি যাই, রান্না করতে হবে তো। নাকি সারাদিন এখানে বসে থাকবি? গোপাল, ওই যে দেখ, মাধবী দিদি আর ঝিলিক আবার পুকুর পাড় থেকে ফিরছে। ওদের দুজনকে দেখলে মনে হয় বর্ষাকাল মানে ওদের ঋতু। সারাদিন একসঙ্গে হাসি, গল্প, রান্না বান্না। আমার বউ যদি এতটা হাসি খুশি থাকতো, আমিও বর্ষাকালে এত কষ্ট পেতাম না। নিতাই কাকা, তুমি তো আবার ভাবিমাকে দোষ দিচ্ছ। ভাবিমা তো বলে তুমি নাকি বর্ষায় শুধু ঘুমাও, কাজ করো না। সকাল থেকে মাচায় বসে থাকো আর বলো আজকে মাঠে যাওয়া যাবে না, বৃষ্টি আসবে। এই ছেলে, বেশি বকিস না। বড়দের সম্পর্কে এত কথা বলতে নাই। আমি ঘুমাই না, আমি ভাবি। চাষার ভাবনা থাকে, বুঝবি না, বুঝলি?
হ্যাঁ হ্যাঁ, ভাবনা, চোখ বুজে ভাবনা। মাধবী, তোমাকে আর ঝিলিককে না দেখলে মনে হয় বর্ষায় আসেনি এবার। আমরা মানে তোমরা দুজন না থাকলে গ্রামটা কেমন যেন ফ্যাকাশে লাগে। বৃষ্টি নামে ঠিকই, কিন্তু মজা হয় না। তোমাদের হাসির শব্দ না শুনে বর্ষার বৃষ্টিও বোবা লাগে। তোমার মুখে মধু নিতাই, কিন্তু আমি জানি তুমি আসলে আমাদের কাছ থেকে কচুর শাক নিতে চাইছো, আমাকে ভোলাতে চাইছো মিষ্টি কথায়, তাই না? একদম ধরে ফেলেছ। তবে শাকের চেয়ে তোমাদের দুজনের হাসি দেখে পেট ভরে যায়, সত্যি বলছি। এই গ্রামে তোমাদের মতো মানুষ আর কজন আছে বলো? যাও, বেশি তেল মেরো না, নে শাক নিয়ে যা। তোর বউকে বলো আমি নাকি পাঠিয়েছি, তাহলে তোর ইজ্জত থাকবে। সেটাই ভালো হয়, ধন্যবাদ। নিতাইকা, তোমার জন্য আলাদা করে রেখেছি, কচি ডাঁটাগুলো দিচ্ছি। পিসি বলেছে এগুলোতে স্বাদ বেশি। আহা ঝিলিক মা, তুই তো আমার মেয়ের মতো। তোর বিয়েতে আমি কিন্তু প্রথম নিমন্ত্রণ চাই। কাকা, বিয়ের কথা বলো না এখন, পিসি রেগে যাবে। রাগ না, কিন্তু এত তাড়াতাড়ি বিয়ের কথা তুলো না নিতাই, ওকে আগে পড়াশোনাটা শেষ করতে দাও। মাধবী, এবার তো মুশকিলে পড়লাম। আমের আচার বানিয়ে রেখেছিলাম রোদে শুকোতে দেবো বলে, কিন্তু এই বৃষ্টি তো থামছে না। আচারগুলো এভাবে রেখে দিলে নষ্ট হয়ে যাবে। কি করি বলতো? এত কাঁচা আম কিনেছিলাম, মশলা বেটেছিলাম, সব কি বৃথা যাবে? ঘাবড়াচ্ছ কেন? আমার মা এরকম বর্ষায় কতবার আচার বানিয়েছে। রোদ না পেলে চুলোর আঁচে একটু একটু করে শুকিয়ে নিতে হয়। আঁচটা কম রাখবে, নইলে আম সেদ্ধ হয়ে যাবে। একটু সর্ষের তেল বেশি দিয়ে ঢেকে রাখো, ঠিক থাকবে। আর হ্যাঁ, নুনটা একটু বাড়িয়ে দে, নুন বেশি থাকলে বর্ষার আচার টেকে। সত্যি চুলোর আঁচে হবে? আমি তো ভাবছিলাম সব ফেলে দিতে হবে। ফেলবি কেন? কোনো জিনিস সহজে ফেলে দিতে নেই, একটু বুদ্ধি খাটালেই সব কোয়াচানো যায়। কাকিমা, তুমি চিন্তা করো না, আমি আর পিসি মিলে সব ঠিক করে দেব। দেখো, এই ছোট ছোট কাচের বয়ামগুলিতে ভাগ করে রাখলে ভালো হবে। একটা নষ্ট হলেও বাকিগুলো থাকবে। আর প্রতিটা বয়ামের মুখে একটা কাপড় বেঁধে দিলে একেবারেই বাতাস ঢুকবে না। তোমরা দুজনে না থাকলে আমি কি করতাম বলো? মাধবী, তোর এই ভাইজিটা খুব বুদ্ধিমতী, তোর মতোই পরোপকারী হচ্ছে দিন দিন, ঠিক তোর ছায়া। ওর মধ্যে ওর মায়ের গুণ আছে, আমি শুধু পথ দেখিয়ে দিই। পিসি, তুমি সব সময় মায়ের কথা বলো, কিন্তু আমি জানি তুমি আমাকে সবচেয়ে বেশি শিখিয়েছো। মা তো শহরে থাকে, আমি তোমার কাছ থেকেই শিখেছি। ঝুলুক ঠিক বলেছে মাধবী, তুমি ওর জন্য মায়ের দই। থাক থাক, বেশি বলে আমাকে কানাতে চাইছিস নাকি? সবাই মিলে চলো, আচারের কাজটা শেষ করি আগে। পিসি নেই? আমি এত কষ্ট করে কদম ফুল তুলে আনলাম, গাছে উঠতে গিয়ে হাতে কাঁটাও লাগলো। কিছু না, ফুলগুলো টেবিলে রেখে যাই, পিসি এলেই দেখবে, খুব খুশি হবে। পিসি কদম ফুল খুব ভালোবাসে, গতবারও বলেছিল কদম ফুলের গন্ধ পেলে ওর মায়ের কথা মনে পড়ে। আজ পিসি ফুলগুলো দেখে নিশ্চয়ই হাসবে। গোপাল, এই টেবিলে কদম ফুল ছিল, কোথায় গেল? ওহ, এই ফুলগুলো? হ্যাঁ, পিসিমা বললেন পুজোর থালায় সাজিয়ে দিতে, আমি দিয়ে দিয়েছি। অনেক সুন্দর লাগছে পুজোর ঘরে। পিসিমা খুশি হয়েছেন, বললেন কে এনেছে জানি না, কিন্তু ফুলগুলো তাজা, পুজোয় দিলে ভালো হবে। কেন, কিছু হয়েছে? না, কিছু না। তুমি কি মন খারাপ করেছো? ফুল তো পুজোতেই দেওয়া ভালো, তাই না? ওপরওয়ালাকে দিয়েছে, খারাপ কি? হ্যাঁ, তা তো বটেই, পুজোতে দেওয়াই ভালো। তুমি কেন এমন করছো দিদি? তোমার মুখটা কেমন হয়ে গেল? কিছু হয়নি গোপাল, সত্যি আমি একটু ক্লান্ত, ঘরে যাচ্ছি। ঝিলিক, চা খাবি? আজ একটু আদা বেশি দিয়েছি তোর পছন্দ মতো, আজ একটু গুড়ও দিয়েছি, তুই তো চিনির চেয়ে গুড় বেশি পছন্দ করিস। কাল সন্ধ্যায় তুই কোথায় ছিলি? খুঁজেছিলাম, তোকে পাইনি। কমলার বাড়িতে গিয়েছিলাম, সেখানেও নেই। কোথায় ছিলি? নিতাইয়ের বাড়িতেও খোঁজ নিলাম, কেউ দেখেনি। ঘরে ছিলাম, একটু মাথা ধরেছিল। মাথা ধরেছিল? বৃষ্টিতে ভিজেছিস তো তাই? বলেছিলাম না ভিজতে, আজ থেকে একটু সাবধানে থাকবি। একটু তুলসী পাতা দিয়ে চা খা, মাথা ধরা সেরে যাবে। হুম। কি হলো রে, এত চুপচাপ কেন? তোর মুখে তো কথার অভাব হয় না, সকাল থেকে একটা বাক্যও ঠিক মতো বললি না। আমি কি কিছু বলেছি তোকে? হয়নি পিসি, চা দাও, খাই। ঝিলিক, আমার কাছে সব বলতে পারিস জানিস তো, কিছু মনে থাকলে বল, আমি শুনবো।
কিছু হয়নি পিসি, আমি একটু একা থাকতে চাই এমনি। কাকিমা, ঝিলিক দি আজ কেমন চুপচাপ। কালকে ওই কদম ফুল নিয়ে কিছু একটা হয়েছে মনে হয়। আমি কি কিছু ভুল করেছি? আমি তো পিসিমার কথা মতো ফুলগুলো পুজোয় দিয়ে দিয়েছিলাম। ঝিলিক দি কি ফুলগুলো পিসিমার জন্য এনেছিল? কদম ফুল? ঝিলিক কি ফুলগুলো পিসির জন্য এনেছিল আর তুই পুজোয় দিয়ে দিয়েছিস? বুঝেছি, ওর মন খারাপ হয়েছে। ওই ফুলগুলো পিসিকে খুশি করতে এনেছিল আর পিসি সেটা না জেনে পুজোয় দিয়েছে। ঝিলিকের মনে হয়েছে পিসি ওর কষ্টটাকে গুরুত্ব দেয়নি। কিন্তু পিসিমা তো জানতেনই না, আমিও বলিনি যে ঝিলিক দি এনেছে। সেটাই তো সমস্যা গোপাল, ভুল বোঝাবুঝি সবসময় না জানা থেকেই শুরু হয়। কিন্তু এটা এমন কিছু বড় বিষয় নয়। ওরা দুজন দুজনকে এত ভালোবাসে, এটুকু আর কদিন থাকবে, সময় দে ঠিক হয়ে যাবে। তবে তুই একটু খেয়াল রাখিস, কেউ যেন বেশি কষ্ট না পায়। আমি কি পিসিমাকে বলে দেব? না, এখন না, ওরা নিজেরটা ঠিক বুঝে নেবে। নিজের কিছু জিনিস নিজের থেকে বোঝাই ভালো, অন্যে গিয়ে গোলমাল বাড়ে। সাবধানে সাবধানে, ধীরে ধীরে পা ফেলুন। সাঁকোটা খুব পিচ্ছিল আজকে, একটু ভুল হলেই জলে পড়ে যাবেন। পায়ের নিচে ভালো করে দেখে পা ফেলুন। গোপাল, তুই এখানে দাঁড়িয়ে আছিস বা বড় ভালো কাজ করেছিস। আমাকে একটু ধরে পার করে দে তো। চোখে ঠিক মতো কিছু দেখতে পাচ্ছি না, জল পড়ছে, বৃষ্টির জল চোখে ঢুকে যাচ্ছে। পিসিমা সাবধানে, আমার হাত ধরো, আমি পার করে দিচ্ছি। পেছনে ঝিলিক দিয়েও আসছে মনে হয়, ওকেও পার করে দেব। ঝিলিকও আসছে? কোথায়? ওই পেছনে। কিন্তু পিসিমা, ঝিলিক দি মনে হচ্ছে সাঁকে আসছে না, অন্য পথে যাচ্ছে, মাটির রাস্তা দিয়ে। অন্য পথে? ওদিক দিয়ে তো অনেক ঘুরতে হবে আর কাদা বেশি। ও কেন সাঁকো দিয়ে আসছে না? জানি না পিসিমা, বোধহয় সাঁকো পছন্দ করিনি আজকে, অথবা আমি ঠিক জানি না। ঠিক আছে, যাক, ও যেভাবে স্বচ্ছন্দ বোধ করে। কিন্তু ওকে একটু দেখিস গোপাল, ওদিকের পথটায় বর্ষায় খুব কাদা হয়, যদি কোনো সমস্যায় পড়ে। দেখবো পিসিমা, তুমি চিন্তা করো না। চিন্তা কি না করে পারি? ও আমার সব কিছু। নিতাই, আমাকে একটা কথা বলবি? ঝিলিক কি আমার ওপর কোনো কারণে অভিমান করেছে? গত দুদিন ধরে আমার সঙ্গে ঠিকমতো কথা বলছে না। আমি তো বুঝতে পারছি কিছু একটা হয়েছে। মাধবী দিদি, ঝিলিক তো ছোট মেয়ে, মানে বয়সে ছোট না হলেও এমনটা এখনো, মানে মনটা এখন নরম পাতলা। অভিমান করাটা ওর স্বভাব, তুমি তো জানো। তুমি কি এমন কিছু করেছো যেটা ওর মন ব্যথা পেতে পারে? একটু ভেবে দেখো তো। আমি তো তেমন কিছু করিনি, রোজকার মতোই ছিলাম। কচু শাক তুলেছি, আচার বানিয়েছি, পুজোর ঘর সাজিয়েছি। পুজোর ঘর? কদম ফুল? গোপাল কদম ফুল দিয়েছিল পুজোয়? সেগুলো কি ঝিলিক এনেছিল? গোপাল তো শুধু বলেছিল টেবিলে ফুল আছে। আমি বলে দিয়েছিলাম পুজোয় দিয়ে দিতে, ঝিলিকের কথা কেউ বলেনি তো। এবার বোধহয় ধরতে পারছো। দেখো দিদি, ঝিলিক হয়তো ফুলগুলো তোমাকে খুশি করতে এনেছিল, তোমাকে দিতে চেয়েছিল, তুমি সেটা না জেনে পুজোয় দিয়ে দিয়েছো। ও ভেবেছে তুমি ওর ভালোবাসাটাকে গুরুত্ব দাওনি। কিন্তু আমি তো সত্যিই জানতাম না। ও একটুও বললো না যে ও এনেছে, চুপচাপ রেখে গেছে। আমি ভেবেছি কেউ হয়তো পুজোর জন্য এনে রেখেছে। বন্ধুত্বে অভিমান থাকেই, কিন্তু বেশি দিন রাখতে নেই। তুমি বড়, তুমি এগিয়ে যাও। ঝিলিক তো তোমাকে ভালোবেসেই ফুল এনেছিল। ও চেয়েছিল তুমি খুশি হও, ও চেয়েছিল তুমি বোঝো যে ও তোমার জন্য ভাবে। সেটা তুমি বুঝতে পারলেই সব ঠিক হয়ে যাবে। তুমি পারবে দিদি। তুমি ঠিক বলেছো নিতাই, আমাকে কিছু একটা করতে হবে, ঝিলিকের কাছে যেতে হবে। কিন্তু শুধু কথায় নয়, এমন কিছু করতে হবে যাতে ও বুঝতে পারে আমি ওকে কতটা ভালোবাসি। ঝিলিক, তুই এই আলুগুলো ছাড়িয়ে দে তো মা। খিচুড়িতে একটু আলু দিলে স্বাদ জমে। আর এই বেগুনটা কেটে রাখ, ভর্তা বানাবো আর সবাই মিলে খাবো। বৃষ্টির দিনে খিচুড়ি ভর্তার চেয়ে ভালো আর কি আছে? হ্যাঁ কাকিমা, দিচ্ছি। মা, তোর কি পিসির সাথে কিছু হয়েছে? দুদিন ধরে দেখছি তোরা দুজন কেমন আলাদা আলাদা। আগে তো এক মুহূর্ত আলাদা থাকতিস না, এখন দেখছি একজন আরেকজনের পেছনে পেছনে। কিছু হয়নি কাকিমা, আমার একটু মন খারাপ, তো এমনি। সবসময় কি হাসি খুশি থাকা যায়? যায় না মা, সেটা ঠিকই, কিন্তু মন খারাপের কারণটা কাউকে বললে মন হালকা লাগে, জমিয়ে রাখলে মন ভারী হয়। পরে বলবো কাকিমা, এখন না। কমলা, মশলাটা কি আমি বেটে দেব? মুসলটা কোথায়? ওই তো ঝিলিকের পাশে রাখা। ঝিলিক, মুসলটা একটু দিবি? নাও পিসি,
ধন্যবাদ রে। মাধবী, আজ খিচুড়িতে 5 ফোড়ন দেবো নাকি কালো জিরে? 5 ফোড়ন দে, ঝিলিকের পছন্দ, ও তো 5 ফোড়ন ছাড়া কিছু খায় না। পিসি, তুমি মনে রেখেছো? তোর কোন জিনিসটা আমি ভুলি? তোর পছন্দ অপছন্দ সব আমার মুখস্থ। চিনির চেয়ে গুড় ভালোবাসিস, ভাত একটু শক্ত পছন্দ, ডাল একটু পাতলা চাস, মাছের মাথাটা বেশি ভালোবাসিস, সব মনে আছে। পিসি, বলবি কিছু? না এমনি। পিসিমা, পিসিমা, রামধনু উঠেছে। কি সুন্দর, 7টা রং একদম পরিষ্কার দেখা যাচ্ছে। এত বড় রামধনু আমি আগে কখনো দেখিনি। তুমি বাইরে আসো, দেখো। আসছি গোপাল, আসছি, তুই একটু দাঁড়া, আমার একটা শেষ করি। পিসিমা, তুমি কি করছো ঘরে? ওটা কি সেলাই করছো? রামধনু চলে যাবে তো। রামধনু পরে দেখবো, এটা আগে শেষ করি। জিরিকের জন্য একটা ছোট ব্যাগ বানাচ্ছি, বর্ষায় ওর বইগুলো ভিজে যায়, ওর এই ব্যাগে রাখলে জল ঢুকবে না। এই কাপড়টা মোম দিয়ে মাখানো, জলে নষ্ট হয় না। আমার মা আমাকে শিখিয়েছিল কিভাবে এই কাপড় বানাতে হয়। বাহ, কি সুন্দর! কদম ফুলের নকশাও কেটেছো। ঝিলিক দি খুব খুশি হবে। তবে পিসিমা, তুমি কদম ফুলের নকশা কেন দিলে? কারণ ঝিলিক কদম ফুল ভালোবাসে, আর ও আমার জন্য কদম ফুল তুলে এনেছিল, সেটা আমি জানতে পেরেছি। খুশি হলেই হয়, ও আমার ওপর একটু অভিমান করেছে, সেটা আমি বুঝতে পেরেছি। এই ব্যাগটা আমার ক্ষমা চাওয়ার একটা উপায়। কিন্তু গোপাল, তুই কাউকে বলবি না, আমি ওকে নিজে দেব। পাক্কা কথা, কাউকে বলবো না, মুখে তালা দিলাম। তোর মুখে তালা থাকে না সেটা আমি জানি, তবু বলে রাখলাম। এবার থাকবে পিসিমা, পাক্কা প্রমিস। ঝিলিক দি, তোমার কি এখনো মন খারাপ? 2 দিন ধরে দেখছি তুমি আর পিসিমার সঙ্গে আগের মতো হাসো না, কথা বলো না। আমি কি কিছু ভুল করেছিলাম ওই কদম ফুলের ব্যাপারে? তুমি যদি আমাকে বলতে যে ফুলগুলো তোমার, আমি কখনোই পুজোই দিতাম না। না গোপাল, তুই কিছু ভুল করিসনি। আমি বোকার মতন মন খারাপ করেছি। ফুলগুলো পুজোয় দেওয়া ঠিকই হয়েছে, ভগবানকে দেওয়াই তো উচিত সবচেয়ে সুন্দর। আমি শুধু চেয়েছিলাম পিসি জানুক যে আমি ওটা এনেছি, ওর মুখে একটু হাসি দেখতে চেয়েছিলাম। বোকামি, তাই না? বোকামি না দিদি, ভালোবাসা। তুমি পিসিমাকে ভালোবাসো বলেই ফুল এনেছিলে, সেটা তো খুব সুন্দর জিনিস। আচ্ছা দিদি, তুমি জানো পিসিমা কিন্তু তোমার জন্য। পিসি, কি বলছিস বল? পিসিমা আমাকে বলতে মানা করেছিল, কিন্তু আমি আর পারছি না, বলে ফেলছি। পিসিমা তোমার জন্য একটা ব্যাগ সেলাই করেছেন, পুরনো কাপড়ে মোম মাখানো, যাতে জল না ঢোকে, তাতে কদম ফুলের নকশা কাটা, তোমার বই যাতে বৃষ্টিতে না ভেজে, সেজন্য। পিসিমা নিজে দিতে চেয়েছিলেন, কিন্তু আমার মুখ আর বন্ধ থাকলো না। পিসিমা বলেছিলেন এটা ওর ক্ষমা চাওয়ার উপায়। তুমি আমাকে মেরো না কিন্তু, পিসিমা জানলে আমার খুব বকবে আমাকে। পিসি আমার জন্য ব্যাগ বানিয়েছে কদম ফুলের নকশা দিয়ে? কদম ফুল? পিসি তাহলে জেনেছে আমি ফুল এনেছিলাম, আর ও নিজে থেকে চুপচাপ আমার জন্য ব্যাগ সেলাই করছে। আমি কি করেছি গোপাল? আমি পিসির সঙ্গে কথা বলিনি, এতদিন মুখ ফুলিয়ে থেকেছি, আর পিসি চুপচাপ আমার জন্য এত কিছু করেছে। আমি কত ছোট মনের, কত বোকা। পিসি কত বড় মনের মানুষ, আর আমি কত সংকীর্ণ। তুমি কাঁদছো? কেঁদো না দিদি, আমি সহ্য করতে পারি না। কাঁদছি না রে, চোখে ধুলো পড়েছে। তুই চুপ কর, আমাকে যেতে দে, আমি এখনই পিসির কাছে যাব। ঝিলিক ছোটবেলা থেকে আমার কাছে বর্ষায় আসতো। ওর বাবা মা শহরে থাকে, ও গ্রামে এসে আমার সঙ্গে থাকতো। প্রতি বছর আষাঢ় মাস আসতে না আসতেও চলে আসতো ব্যাগপত্র নিয়ে। আমি ওর মনের কথাটা বুঝতে পারলাম না, এটা আমারই ভুল। ও আমাকে ফুল দিতে চেয়েছিল, আমি তা বুঝতে পারিনি। বড় হলেই কি সব বোঝা যায়? মনে হয় না। পিসি, ঝিলিক, তুই এখানে? পিসি, আমি তোমার সঙ্গে যেরকম ব্যবহার করেছি গত কদিন, আমি তার জন্য খুব লজ্জিত। তুমি আমার কদম ফুলের কথা জানতে না, তুমি কোনো ভুল করনি। আমি নিজেই বোকার মতো অভিমান করে বসেছিলাম। আমি কত ছোট আর তুমি কত বড়। তুমি আমাকে ক্ষমা করো পিসি, প্লিজ। আমি আর কখনো এমন করব না। আমায় ক্ষমা করতে বলছিস? আমি তো তোর কাছে ক্ষমা চাইতে চেয়েছিলাম। তোর জন্য তুলে আনা ফুলগুলো আমি না বুঝেই পুজোতে দিয়েছি, সেটা আমার ভুল। তুই আমাকে ফুল দিতে চেয়েছিলি আমার হাতে, আর আমি সেটা না জেনেই অন্য জায়গায় দিয়েছি। এটা আমার অবহেলা। পিসি, ফুল তো পুজোতেই যাওয়া উচিত ছিল, সেটা তো ঠিকই হয়েছে। আমি ভুল করেছি, এত একটা ব্যাপারে এত অভিমান করেছি। আর তুমি আমার জন্য ব্যাগ বানিয়েছো কদম ফুলের নকশা দিয়ে। গোপাল আমাকে বলেছে, আর চেপে রাখতে পারেনি। তুমি জানতেও বলবে, তাই না?
জানতাম ওর মুখে তো তালা থাকে না, কিন্তু ভালোই হয়েছে ও বলেছে, নইলে হয়তো আরো কদিন তোর সঙ্গে কথা হতো না। এই নে তোর বর্ষাকালের উপহার, এতে তোর বইগুলো রাখবি, ভিজবে না। আর এই কদম ফুলের নকশাটা দেখ, এটা আমি তোর কথা ভেবেই কেটেছি। তুই যখন কদম ফুল তুলে আনিস আমার মনে হয় তুই আমার কাছে পুরো বর্ষাটাকেই নিয়ে আসিস। বৃষ্টি, মেঘ, মাটির গন্ধ সব যেন তোর সঙ্গে সঙ্গে আসে। পিসি, আমি তোমাকে এত ভালোবাসি, তুমি জানো না আমি তোমায় কতটা ভালোবাসি। তোমার ওপর আর কখনো অভিমান করব না। তুমি যা করো সব আমার জন্যে করো, সেটা আমি জানি। আমি বোকা, সেই বুঝতে পারিনি। অভিমান করবি, আবার করবি, সেটাই স্বাভাবিক। অভিমান না থাকলে ভালোবাসার স্বাদ থাকে না। কিন্তু মনে রাখবি, অভিমানের চেয়ে ভালোবাসা সবসময় বড়। অভিমান ছোট মেঘের মতো একটু পরেই কেটে যায়, কিন্তু ভালোবাসার বৃষ্টির মতো বারবার ফিরে আসে। আর আমি সব সময় তোর পাশে আছি, থাকবো। পিসি, তুমি শুধু আমার পিসি নও, তুমি আমার মা, আমার বন্ধু, আমার সব কিছু। আর তুই আমার বর্ষা, আমার রোদ, আমার কদম ফুল। ওই দেখো, বর্ষাকালের দুই বন্ধু আবার একসঙ্গে। এবার বোধ হয় আসল বর্ষা শুরু হবে, গ্রামটা আবার জমে উঠবে এখন। দেখেছ নিতাই, বলেছিলাম না সময় দিতে। ভালোবাসা কখনো হারায় না, একটু পথ ভুলে যায়, মাঝে মাঝে আবার ফিরে আসে। এই দুজনকে দেখলে বোঝা যায় রক্তের সম্পর্ক আছে, কিন্তু মনের সম্পর্ক আরো গভীর। কাকিমা, আমি কিন্তু পিসিমার কথা রাখতে পারিনি। ঝিলিক দিকে বলে দিয়েছি ব্যাগের কথা। পিসিমা কি আমার উপর রাগ করবে? মাধবী রাগ করবে না রে, ও জানতো তুই বলে দিবি, ওই জন্যই তোকে বলেছিল। ও চালাক, তুই বুঝতে পারিসনি। তাই নাকি? পিসিমা তো আমাকে বোকা বানিয়ে দিল। পিসি দেখো কি সুন্দর, বৃষ্টির পরে রোদটা কেমন আলাদা লাগে, তাই না? যেন সবকিছু নতুন করে শুরু হচ্ছে। গাছের পাতাগুলো কেমন চকচক করছে, পাখিগুলো কেমন খুশি খুশি ডাকছে। মনে হচ্ছে পুরো পৃথিবীটা গোসল করে পরিষ্কার হয়ে গেছে। ঠিক বলেছিস রে। বর্ষা যেমন শুকনো মাটিকে সবুজ করে তোলে, তেমনি ক্ষমার ভালোবাসার সম্পর্ককে নতুন করে বাঁচিয়ে তোলে। আমরা দুজনের মধ্যে যে ছোট্ট মেঘটা জমেছিল তা কেটে গেছে, এখন শুধু রোদ। আর দেখ রোদটা কত উজ্জ্বল। মেঘের পর রোদ সব সময় সুন্দর হয়। পিসি, আগামী বর্ষাতেও আমি আসব, তারপরের বর্ষাতেও, তারপরও। যতদিন বৃষ্টি আসবে আমি তোমার কাছে আসব। কোনো শহর, কোনো ব্যস্ততায় আমাকে আটকাতে পারবে না। এই গ্রাম, এই পুকুর পাড়, এই কদম গাছ আর তুমি, এগুলো আমার জীবনের সবচেয়ে প্রিয় জিনিস। আয়, সব সময় আয়। আমার দরজা তোর জন্য সব সময় খোলা। বর্ষায়, শীতে, গ্রীষ্মে, সব ঋতুতে। তুই আমার বর্ষাকালের বন্ধু, চিরকালের বন্ধু। যতদিন আমি আছি তুই আমার কাছে ঘর পাবি, স্নেহ পাবি, ভালোবাসাও পাবি। পিসি, তুমি সব সময় থাকবে। তুমি না থাকলে আমার বর্ষাকাল হবে না। থাকবো রে, তোর জন্য থাকবো। চল বাড়ি যাই, আজ ইলিশ দিয়ে কচুর শাক রান্না করব। নিতাইয়ের ছেলে বাজার থেকে ইলিশ এনেছে। সত্যি? পিসি তুমি সেরা, চলো দৌড়ে যাই। দৌড়বি না, পা পিচ্ছিল, আস্তে আস্তে চল। পিসি তুমি কোনোদিন বদলাবে না। বদলাবো কেন? আমি ঠিকই আছি। তোকে সামলানোর জন্য আমাকে এরকমই থাকতে হবে। So hello and welcome one and all from what I can only describe as footballing utopia. The weather is perfect, the fans are in great voice, and the players are all set to get started. This is Peter Drury, and next to me providing insights will be Jim Beglin. Well, thanks, Peter. There's a great sense of anticipation in this stadium, and I've been hit by it too. There's nothing quite like match day, especially here. This crowd doesn't do ordinary, and we should be in for something very special. If you have just... It's Kane! It's loose, and there's a race for the ball. And he's heaved it away.
So, Jim, who would you identify as the key man in this fixture? Trent Alexander-Arnold is one of the more productive players around, despite being a defender. When you look at his stats and see his contributions, you can realise how key a player he really is. And I suppose in many ways you can call him the perfect example of the modern fullback. I wonder whether that has anything to do with you being a defender once upon a time, Jim. Still goalless. Son Heung-min. Now it's Kane. And this is Messi. Oh, the movement is slick, the speed is slippery. The defence, though, able to hold on this time. And the shot! Goal! And there is your opener. Perfect placement, the one place the keeper couldn't reach. That's expertly finished, and he's done that so often. Ipswich have penetrated for the first time. Well, that gives them the privilege to control the tempo of the game. It's up to them to manage it from here now. And he welcomes it in. Shoots! Oh, it's come off the upright. McAteer. Akanji. Great defending, strong and determined. He's found a way through. McAteer. He's shifting through the gears here. Well, he got rid because he was under pressure. Yamal gets on his bike and on the move. Could move up a gear here. He is through here. He's free. He has got space. Oh, he's enjoyed that. He evidently loves the contest. Looking to play him in. Picked out brilliantly. He's had a shot! Oh, he's managed to get it all wrong. Yeah, it was still a really positive move, though, Peter, to get the runner through like that. It's great coordination. Kipre, back to the keeper it goes. And the referee has signalled for half-time. Well, there were plenty of talking points in that first half, but just the one goal. It's still anybody's game here. Leicester currently behind by 1-0 at the break. It's been a pretty tepid display. They'll want to use this break wisely to regroup and come out with some fresh initiative. This is all still very salvageable, maybe even winnable. So that's it for the first half, and everyone takes a well-earned rest. Hostilities have resumed at the start of the second half. Leicester can really do with some bigger names standing up here. At times they didn't even look as if they knew what they were doing. And he was quick to react. And here's the chance to counter. Well timed, excellent interception. Down by a goal, needing to go up a gear. That's how it looks here. Robertson. And it's Chowdhury. Messi. Distributed tidily. Yamal. Kane. That's gone all the way through to the keeper. That's exactly what they need to keep doing. Carry on plugging away and eventually you might just get that little break. There is an irresistible, irrepressible look about them here. You know, the interest value in this game might just take off from here. He has found a way through. There's a no-nonsense tackle. Oh, the touch is just too thick. Could
really have done without that. Yeah, it all looked so promising until unexpected sloppiness intervened. Not the best distribution from the keeper. This might spell danger. Goes for a shot! He's done very well to get to that. Yeah, he was well placed to deal with that. They've played it short. This looks promising. Chance! And that's a tiny finish. And this is getting better and better. An opportunist strike, but he'll take it. He will own it. Yeah, Peter, I think we've got to give the keeper some slack here because he didn't have the greatest view of that. But you've got to give the scorer his due as well. I mean, he had that sharpness of mind and clinical edge. Then can he finish? And that's a real chance missed. And how decisive might that prove, Peter? It really would have put the wind in their sails if there were just one down as opposed to two. So time for change, and this one has been on the cards for a little while. Akpom. Chowdhury. Leicester really have been second best here. Second to every ball, and they can't have any complaints about where they are now. The good thing is they haven't given up, but it's not looking favourable. Taylor. Alexander-Arnold. And Jamal. A probing pass. Messi is wide and looking to get onto this. Taylor. Aimed beyond the defence. And he's managed to get free. Oh, look at the space here. He's shooting! Oh, and the referee says that is it. Well, plenty of talking points, and many of them sadly negative. This is clearly not how it was meant to go.